মেয়েদের বাড়ি হয় দুইটা, এক হচ্ছে বাপের বাড়ি আর হচ্ছে স্বামীর বাড়ি। দুইটা বাড়ি কিন্তু মেয়েদের কোনোটাই একদম আপন নয়। তারপরেও বাপের বাড়ির থেকে আসার সময় কতটা কষ্ট নিয়ে তারপরে স্বামীর বাসায় চলে আসতে হয়, সব কিছু ফেলে। যেখানে শৈশব কাটে, ছোটবেলা থেকে বড় হওয়া, স্কুলে যাওয়া, পছন্দ অনুযায়ী মার হাতের রান্না খাওয়া, সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় পার করে চলে আসা হয় অন্যের বাড়িতে। তারপর থেকে জীবনের যুদ্ধ শুরু হয় স্বামীর বাড়ি। সেইখানে এসে কত জনের কত কথাই সহ্য করতে হয়। খাওয়ার সময় টাইম মতো খাইতে পারবা না, সবাই খাবে আগে, তারপরে তুমি খাবা, বাড়ির বউ হইছ তুমি। সেই রকমই পরিস্থিতি আমার সাথেও গেছে। কোনো কিছু বলতে চাই না, তারপরও মুখে এসে যায় আর কি কথাগুলা। এক এক সময় এই স্মৃতিগুলা, সেই চলে যাওয়া স্মৃতিগুলা মনে করি আর খারাপ লাগে। কি করব, সংসার জীবন, মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই তো সংসার জীবন। সংসারে একজনের সংসার থেকে আরেকজনের সংসারে যাওয়া। বাপের ঘরে যতটাই আরাম করে খাইছো না, ততটাই এইখানে জার্নি, জীবন যুদ্ধ, সবটাই মেনে নিতে হয়। আর আমার রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরের। এই তো জীবন যুদ্ধ, যুদ্ধ মানে রান্না। রান্নাঘরে জীবনটা শেষ হয়ে যায় মেয়েদের, কথাই বলে না মানুষ। রান্না করতে করতে যত রান্নাই সুন্দর করার চেষ্টা করো না কেন, ছেলেদের মুখে কখনো প্রশংসা শুনবা না। আমি কখনো শুনি না যে আজকের খাবারটা ভালো হয়েছে। ভালো হয় না বোধ হয়, তার জন্যে বলে না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই আমার সালাম নিও। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, দেখতে দেখতে সময় চলে যাবে। ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। আর এর মধ্যে নতুন কোনো আমার নতুন আপু ভাইয়ারা হইলে পাশে থেকে যাইও, ছোট্ট একটা কমেন্ট রেখে আর লাইক দিও। ভালো লাগলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। সবাই সবার সাথে থাকবো আমরা, এভাবে আমাদের এগিয়ে যেতে হবে সামনে। একা একা কখনো যুদ্ধ করে, যে জার্নি করে একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না, সেটা আমরা সবাই জানি। এই তো আমার মাছ ভাজা করে নিতেছি, বেগুন আলু রান্না করব। এই জন্যে এই দুপুরের একটা রান্নাই করব, এই একটা রান্না দিয়ে আমাদের হয়ে যাবে। আর বাদ বাকি রান্নাগুলা যে করা আছে ওইটা আর কি, বাসি তরকারি, বাসি মাছ ভাজা, এগুলাই আর কি রয়ে গেছে, ওইটা আর কি রেখে দিছি, আবারও গরম করে দিব সামনে। আর তার জন্যে একটা তরকারি, একটা সবজি রান্না করলাম মাছ দিয়ে। আর কোনো তরকারি রান্না করতে মন চাইল না, এই জন্যে। আর বেশি কিছু রান্না করলে থেকে যায়, থেকে মানে ওই বাসি তরকারিটা পরের দিনও খাওয়া লাগে, এই জন্য একটু কম করে রান্না করলাম আজকে। এই যেগুলা বেশি রয়েছে তরকারি, ওইগুলা আর কি শেষ দেব। আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারের যেরকম হিসাব করে চলি, হিসাব করতে করতে আমাদের যেরকম আর কি চলতে হয় আর কি, হিসাব না করলে হয় না। সব সংসারে হিসাব করেই চলে, সবাই হিসাব করে, হিসাব না করলে হয় না। এই মাছ বাজার বলো কি সবজি বাজার বলো, যেই রকম যার মানে প্রয়োজন হয় ওইভাবে সে চলে। এইখানে আমি মিষ্টি আনছিল, মিষ্টিটা আমি তুলে রাখছিলাম না বক্সে, এখন একটু তুলে রাখলাম। আমি একটা মিষ্টি এখন খেয়ে নেব। সবাই দেখো, আমি তেমন একটা মিষ্টি খাই না, আমার খুব একটা ভালো লাগে না মিষ্টি খাইতে। তারপরেও আনছে, এখন নষ্ট হবে ফ্রিজে রাখলে। আমি কিছু ফ্রিজে ডিপে রেখে দিছি মিষ্টি, এইখানে নর্মালে বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যায়, এই জন্যে ডিপে রেখে দিছি। এখন এই যে একটা মিষ্টি আমি বাইরে রেখে তারপরে বাদ বাকিটি ফ্রিজে রেখে দেব। এখন একটা মিষ্টি আমি খাবো। এই মিষ্টিটা আমার ভালো লাগছে, একটু নরম নরম।
আর ওইগুলা মিষ্টি একটু ছানা মিষ্টি, খসখসা কেমন জানি লাগছে, আমার তেমন একটা ভালো লাগে না। রাত্রে আবার খাইতে সময় আমি মানে দুধ ভাত খাইলে এই মিষ্টি দিয়ে খাই। এখন এই তো অনেকটা কাজ করে নিছি রান্না করার পরে। কাজ করা মানে কাজ তো আমাদের থাকেই, সব সময়ের কাজ, মানে গৃহিণীদের মানে কাজের হিসাব নাই, একটার পর একটা কাজ আমাদের মানে যুগেই থাকে, একটার পর একটা করব সেই কাজগুলো আর কি। এখন এই তো এখানে আমি তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু করেই পানি দিছি। বেগুনের তরকারি যে বেশি ঝোল হলে ভালো লাগে না খাইতে। আর এখানে মাছ দিয়ে দেব, মাছ দিয়ে দেওয়ার পরে একটু রান্না করা হবে। আর ঝটপট রান্না করে নিলাম ভাত আর এই একটা বেগুনের তরকারি, আর যা তরকারি ছিল ওইগুলো আর কি গরম করছি। আমরা তো তেমন একটা বেশি কিছু দেখাই না, যা আর কি সুন্দর, যা দেখাতে ভালো লাগে আমার, ওইটাই আর কি সামনে সবার সাথে শেয়ার করি। ভুল ত্রুটি সবাই ক্ষমার চোখে দেখো। আর কোথাও যদি কোনো কথায় যদি কারোর মনে খারাপ লেগে থাকে, সেজন্য ক্ষমা প্রার্থী, ক্ষমার দৃষ্টিতে দেখো। এই তো দেখো, এই যে মাছ বোনা করছিলাম আগের দিন, মাছ বোনাটা কিছু রয়ে গেছে, আগের দিন মানে খাওয়া হয়েছিল না। ছেলে মেয়ে আবার বেশি মাছ এইভাবে খেতে চায় না, তারপরেও আমার ভালো লাগে, এই জন্য আমি একটু করছি। এই তো আমার পছন্দ অনুযায়ী যদি কোনো কিছু করতে যাই, তাহলে যে ছেলে মেয়েদের পছন্দ হয় না, আর ছেলে মেয়েদের যদি পছন্দ অনুযায়ী করি, ওইটা আর কি আমি না চাইলেও আমাকে খাইতে হয়। সেই রকম একটু মানে আমার পছন্দ এখানে আমি প্রাধান্য দিই না, ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী আমি আমার আর কি সবটাই রাখি। সেই জন্যে এই যে সবসময় ওদের পছন্দটাই করা হয়। এখানে আমি টেবিলটা পরিষ্কার করে নেব একটু, অনেক দিন ধরে একটু মোছা দেওয়া হয় না, আর পানি ছিটিয়ে একটু সাবান ছিটিয়ে তারপর একটু ঘষা দিয়ে মোছা দিয়ে নেব। টেবিলটা অনেক দিন ধরেই আর কি মোছা দেই না, যে কেমন যেন একটু তরকারি ঝুল পড়ে পড়ে দাগ হয়ে গেছে। আর যে তরকারির যে ঢাকনাগুলা, ওগুলা প্লেট এই টেবিলে রাখলে কেমন করে রাখে, ওই তরকারির তেলটা যে ওই তেলটা ফোটা ফোটা পড়ে অনেক দাগ হয়ে গেছে, সেজন্য একটু সোবা দিয়ে ভালো করে ঘষা দিয়ে মোছা দিয়ে নিলাম। পরিষ্কার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবেই তো একটার পর একটা কাজ আমার আসতেই থাকে, মনে হয় যে এই কাজটা করলাম না, ওইটা রয়ে গেল, ওইটা রয়ে গেল। তখন আবার এটা মনে করে আবার চুপ করে বসে থাকি যে করব, পরে করব, এরকম করে রেখে দেই। এইরকম করে রেখে দেওয়া যেহেতু ঠিক না, যে একটা কাজ করব ওইটা রেখে দিলে কাজটা আর কি ধীরে মানে পরের দিনের জন্য রেখে দেওয়া ঠিক না। পরের দিনও তো আবার অনেক কাজ জুটিয়ে আর কি সামনে এসে পড়ে। এই জন্যে একদিনের কাজ আরেক দিন রেখে দেওয়া ভালো না, যখন কাজ তখনটা করতে হয়। এই তো আমার বেসিংটাও অনেক দিন ধরে ঘষা মাজা করা হয় না, এই জন্য একটু ঘষা মাজা করে নিলাম, ধুয়ে নিলাম। অনেক মানে নির্যাতন করা হয় এই বেসিংয়ের উপরে, সবাই আর কি দাঁত মাজা, হাত ধোয়া, মুখ ধোয়া সব কিছু করা হয় যখন তখন। আর প্রতিদিনই তো ধুই, প্রতিদিনই তো আর শেয়ার করি না, আজকে একটু শেয়ার করে দিলাম। এই তো সন্ধ্যার সময় চলে আসলাম একটু চা করার জন্য। সন্ধ্যার সময় আমার তেমন একটা করতে কিছু মন চায় না, তারপরে এত গরমের মধ্যেও তারপরে চা না খেলে ভালো লাগে না, এই জন্য চা করে নিলাম। আমরা ছেলে আর মা মিলে এক জায়গায় বসে আজকে চা খাবো, তার জন্য একটু শেয়ার করলাম সবার সাথে। মেয়ের রুমে চা খায়, আমার ছেলে আমার সাথে একটু বসে থাকে। মনে হয় যে আমার ছেলে আমাকে বেশি ভালোবাসে মেয়ের চাইতে, মেয়ে আমার পাশে বেশি বসে না, যদি ডাকি বসতে বলি তখন বসে। এই তো আমি চা করে নেব, এখন চা খেয়ে নেব আর কি। এই তো যে ব্রেড রুটি দিয়ে আমি একটু খাবো চা। ছেলে শুয়েই আছে, বললাম যে ওঠো ব্রেড রুটি নিবা নাকি একটা নাও, বলে যে পরে খাই, এই জন্য আমি খাইলাম। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক দিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।